আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত আবু সাঈদের বাড়ি রংপুরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 11টার দিকে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে রংপুরে আসেন প্রধান উপদেষ্টা। নিহত আবু সাঈদের বাড়িতে পৌঁছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার কবর জিয়ারত করেন। মোনাজাতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহতদের বিহেদি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের বেশ কয়েকজন। কবর জিয়ারত শেষে প্রধান উপদেষ্টা আবু সাঈদের ঘরে যান। সেখানে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। 16 জুলাই দুপুর 2:30টার দিকে বেরোবির সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেরোবির ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।